Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 357. Today 11th April 2026. Uh, Today I not go for jogging. Somehow I little upset and depressed, and yes, it's very easy to say we should overcome upset depressed, but it's very challenging when it's our turn. So লোককে বলা আর নিজে জীবনে প্র্যাকটিক্যাল লাইফে করা দুটোর মধ্যে কিন্তু খুব পার্থক্য আছে। আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু যখন নিজের লাইফে সেই প্রবলেমগুলো আসে, সমস্যাগুলো আসে, তখন কিন্তু আমরা একদম উদ্ভ্রান্ত হয়ে যাই এবং আমরা সেখান থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারি না। আজকে যেমন একটা হঠাৎ করে একটা সমস্যা, যেই সমস্যাটা সামহাউ এমন একটা সমস্যা যেখানে একটা ট্রাস্টের ব্যাপার। মানে এরকম ঘটনা হয়তো আমার ক্ষেত্রে আজকে ঘটেছে, সেটা আলাদা ক্ষেত্রে অনেকের লাইফে অনেকে ঘটে, কিন্তু এবং সেখান থেকে কিন্তু কেউ বেরোতে পারে না। তো যাই হোক, ও ১ম এ আজকে আমার এতটাই মুড খারাপ যে আজকে মনে হলো যে আজকে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই করব না। কিন্তু যাই হোক, সেখান থেকে নিজেকে বুঝিয়ে আবার ভাবলাম যে না, যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। যেটা আছে বরঞ্চ এখন সেটাকে নিয়েই চলতে হবে। তো সেভাবে নিজেকে মনকে বোঝানোর চেষ্টা করছি। কারণ তার বাইরে তো রাস্তা নেই। কারণ ওর যেমন একটা ঘটনা, আমার ওয়াইফের বেশ কিছু সোনা-দানা, তার মধ্যে যেগুলো দামি সোনা, সেগুলো ও লকারের মধ্যেই রাখা ছিল। চাবিটা আমাদের বাড়ির লোক ছাড়া তো কেউ জানে না। তো মানে আমরাই জানি। তো এবার সেই জায়গা থেকে জাস্ট দামি জিনিসটা নেই, বাদবাকি সব জিনিস পড়ে আছে। এ যেমন হয়তো ব্রেসলেট, গলার মালা, তারপর হচ্ছে আংটি। মানে আমি বলতে চাচ্ছি ভারী জিনিস যেটা সোনার সেটাই নেই। বাদবাকি জাস্ট এমনি হালকা কিছু জিনিস ২-১ টা যেগুলো সেগুলো না, আর যেগুলো ওন বাদবাকি জিনিসগুলো পড়ে আছে। শুধু ভারী জিনিস নেই। তো এবার এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা অবিশ্বাস নিজেদের মধ্যে। কারণ এটা চুরির ঘটনা না। এটা একটা আ নিজেদের মধ্যে কেউ একজন কিছু করেছে এবং প্রত্যেকে সন্দেহের চোখে দেখছে। হ্যাঁ, বাইরের হয়তো ১-২ জন যেটা জানে যে কোথায় চাবি থাকে, কোথা থেকে কিভাবে বের করতে হয়। বাদবাকি কিন্তু সব ঘরের লোক। বাইরের হয়তো ১ জন, ২ জন ম্যাক্সিমাম। তো উম এইবার এই জায়গায় যে একটা অশান্তির পরিবেশ, আমাদের মানসিক পরিস্থিতি বা প্ল্যানিং, এগুলো প্ল্যানিং এর বাইরে বা এক্সপেকটেশন এর বাইরে। আর আমাদের লাইফে যখনই এক্সপেকটেশন এর বাইরে অপ্রত্যাশিত কিছু ঘটে, তখন কিন্তু সেখান থেকে আমরা আর কোপ আপ করতে পারি না। উম আমরা বলা খুব সহজ, সবই মোহ মায়া। কিন্তু আমরা প্রত্যেকেই সম্পর্কের আগেও কিন্তু শোনাটা আগে। শোনার জন্য সম্পর্ককে অনেকেই ত্যাগ করে। তো যাই হোক, এখানেও সেই শোনা। তো আমার কথা হচ্ছে, এ এই প্রবলেমগুলো একটা জ্বলন্ত সমস্যা এবং এই প্রবলেমগুলো এমন একটা জিনিস যে এ এটা লোকের ক্ষেত্রে আমি আজ থেকে ৬ মাস আগে আমার এক, আমি নাম উল্লেখ করছি না। একজন যেমন তার নিজেরই মায়ের সোনা তার কাছে রাখতে দিয়েছিল। তো সে সেটা নিয়ে তার এক ছেলে যেমন সেটাকে বন্ধক দিয়ে দেয়। তো তাদের মধ্যে অনেক এক মানে অশান্তির পরিবেশ। তো সেখানে যেমন আমি যখন জ্ঞান দিয়েছি, তখন মানে ব্যাপারটা যখন অন্য কারো সাথে ঘটে, তখন আমরা সেখানে জ্ঞান দিই। সেখানে আমাদের তাকে সাজেশন দিই যে কি করা যাবে? এটা দেওয়া উচিত হয়নি, এটা ট্রাস্ট করা উচিত হয়নি, বা এরকম করে আমরা খুব ইজিলি কথা বলতে পারি। মানে পরের ব্যাপারে আমরা লাইফে কিন্তু জ্ঞান খুব সহজেই দিতে পারি। কিন্তু সেটাই যখন নিজের লাইফে হয়, তখন সেই জায়গাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। আর এখানেই আমাদেরকে কিন্তু উ উম উম কিভাবে আমরা নিজেরা নিজেদের জীবনে এই প্রবলেমগুলো থেকে বেরোবো এবং আমরা এখান থেকে কী করে নতুনভাবে শুরু করব। আমার মনে হয় এটা নিয়েই আমাদেরকে, সেইজন্য যেটা হতে হবে আমাদেরকে, যে নিজের প্রতি নিজের কিছুটা কন্ট্রোল। এটা বলা সহজ, কিন্তু সেই জায়গায় যেতে গেলে আমাদেরকে অনেক উপলব্ধি, অনুভূতি এবং সেটা আসে আমার মনে হয় যে এই স্পিরিচুয়াল আল আ ফ্রিডমের মাধ্যমে। তো তার জন্য আমি যেটা লাস্ট 11 মান্থ ধরে বলেছি যে বডি, সোল, মাইন্ড, আমাদের নিজেদের মাইন্ডের উপর নিজেদেরকে কন্ট্রোল রাখতে হবে। নিজেদেরকে কী করে অ্যাওয়ারনেস বাড়ানো যায়, কী করে আমরা স্পিরিচুয়ালি আমরা প্রেয়ার করে নিজেদেরকে মেন্টালি স্ট্রং করতে পারি এবং যেকোনো সিচুয়েশনের সাথে যাতে আমরা পুরোপুরি বয়ে না যাই, তাই নিজেকে কীভাবে আরও ভালোভাবে তৈরি করতে পারি, সেই জিনিসটা আমরা করতে পারি। তো প্রবলেম, বাধা
হয়তো আজকে আমার কাছে যেটা বড় প্রবলেম মনে হচ্ছে তার থেকেও বড় প্রবলেম হয়তো সামনে ওয়েট করছে, আমরা সেটা দেখতেও পাই না। তো যাই হোক, কিন্তু প্রবলেম, সাকসেস আর ফেইলিউর প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কিন্তু তো কীভাবে আমরা সেই প্রবলেমগুলোকে, সমস্যাগুলোকে দেখছি এবং কীভাবে তার হ্যান্ডেল করছি সেটাই কিন্তু আমাদেরকে ডিফাইন করে। কারণ ভগবানের আশীর্বাদ থাকলে রাজাও ভিখারি হয়ে যেতে পারে। মানে এই আশীর্বাদ না থাকলে আর ভগবানের আশীর্বাদ, করুণা, কৃপা থাকলে হয়তো একটা ভিখারিও কিন্তু রাজা হয়ে যেতে পারে। তো সবই ডিপেন্ড করবে যে একজন কীভাবে নিজেকে তৈরি করছে। এরকম অনেক মানুষ আমি দেখেছি যারা একটা সময় কিছুই ছিল না, কিন্তু তাদের কাছে আজকে কী নেই। আবার অনেক দেখেছি যে একটা সময় একটা ফ্যামিলির অনেক কিছু ছিল, অনেক মান, সম্মান, প্রতিপত্তি, আজকে সবকিছু ধুলোয় মিশে গেছে। তো এটাই হচ্ছে এই যুগের এটাই হচ্ছে সময়। সবকিছু হচ্ছে সময়ের উপর ডিপেন্ড, ইটস অল অ্যাবাউট টাইম। তো সেই সময়ে যাতে আমরা সময়ের সাথে, সাথে আমাদেরকে সবসময় উচিত যে আমরা নিজেরা কী করে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো এবং তার জন্য প্রতি সময় নিজেদেরকে প্রতি কাজ করা। তো যেকোনো পরিবেশ পরিস্থিতি বাধাই যাতে আমাদেরকে শেষ করে না দিতে পারে। আমরা যাতে এই সততা রেখে, নিজের অনেস্টি রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেকোনো বাধাকে কাটিয়ে। এ এটাই আমার মনে হয় জীবনের, কারণ আজকে আমার কাছে হয়তো টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সিচুয়েশন সেরকম খারাপ হলে সেই টাকা পয়সারও কোনো ভ্যালু থাকবে না। তো শুধু একটা জিনিস জীবনে দরকার নেই, যেটা দরকার হচ্ছে একটা ভালো মাইন্ডসেট। যেখানে আমরা যেকোনো জিনিস এই জিরো থেকেও, আমাদের কাছে যদি কিছু না থাকে সেখান থেকেও আমরা তৈরি করব। এইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, একদম শূন্য থেকে শুরু করার যদি আমাদের ক্ষমতা, মানসিকতা তৈরি করতে পারি, আমার মনে হয় তার থেকে বড় কিছু আর হয় না। আর আর I wish all of you stay healthy, happy. Thank you so much. Bye bye. Take care.